হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব মোডাল ভার্ব দিয়ে কিছু স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলোকে আমরা সেন্টেন্সে ঠিক কোন অর্থে ব্যবহার করে থাকি, আর এগুলোকে যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি তখন মেন ভার্বটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করব, অর্থাৎ মেন ভার্বের কোন ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে করব। এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজড হয়ে যাই। তো আজকে আমরা এই ধরনের কিছু স্ট্রাকচার দেখব। আজকের পরে এই ধরনের স্ট্রাকচারের ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। এগুলো সঠিক ব্যবহার না জানলে একটা স্মুথ কনভারসেশনকে কন্টিনিউ করা কখনোই সম্ভব না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে দেখো, সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো মে কজ। মে কজ, দেখো মে হলো একটা মোডাল ভার্ব। এই মোডাল ভার্বটার সঙ্গে আমরা যখন কজের ব্যবহার সেন্টেন্সে করি তখন এর অর্থটা কি হয়, তখন আমরা বোঝাতে চাই কারণ হতে পারে, এটার কারণ হতে পারে। ফর এক্সাম্পল, দ্রুত গাড়ি চালানোটা দুর্ঘটনার কারণ হতে পারে, অর্থাৎ দ্রুত গাড়ি চালালে দুর্ঘটনা ঘটতে পারে। সেন্টেন্সটা কি হবে? ড্রাইভিং ফাস্ট মে কজ অ্যাক্সিডেন্টস। ড্রাইভিং ফাস্ট মে কজ অ্যাক্সিডেন্টস। আরেকটা এক্সাম্পল দেখো, অস্বাস্থ্যকর খাবার পেটের ব্যথার কারণ হতে পারে, বা আমরা এভাবে বলতে পারি অস্বাস্থ্যকর খাবার খেলে পেটের ব্যথা হতে পারে। জাঙ্ক ফুড মে কজ স্টমাক এক। জাঙ্ক ফুড মে কজ স্টমাক এক। আরেকটা এক্সাম্পল দেখো, অপরিষ্কার হাত সংক্রমণের কারণ হতে পারে। ডার্টি হ্যান্ডস মে কজ ইনফেকশনস। ডার্টি হ্যান্ডস মে কজ ইনফেকশনস। দেখো এখানে আমরা মেয়ের পরে যে ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি, অর্থাৎ কজের ফার্স্ট ফর্মের ব্যবহার এখানে করছি। তো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করব আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। যখন আমাদের বোঝাতে হবে এটার কারণ হতে পারে, তখন আমরা সেন্টেন্সে মে কজের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো এখানে আমরা মে কজের জায়গায় ক্যান কজেরও ব্যবহার করতে পারি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো মে লিড টু। মে লিড টু, দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাইবো কোনো কিছুর দিকে নিয়ে যায়, কোনো কিছুর দিকে পরিচালনা করে, বা কোনো কিছু করলে কোনো কিছু হতে পারে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। কোনো কিছুর কারণ হতে পারে, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, মে লিড টু। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। অতিরিক্ত দুশ্চিন্তা হৃদরোগের দিকে নিয়ে যেতে পারে, বা অতিরিক্ত দুশ্চিন্তা করলে হয়তো হৃদরোগ হতে পারে। সেন্টেন্সটা কি হবে? এক্সেসিভ স্ট্রেস মে লিড টু হার্ট ডিজিজ। এক্সেসিভ স্ট্রেস মে লিড টু হার্ট ডিজিজ। আরেকটা এক্সাম্পল দেখো, শৃঙ্খলার অভাব ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। ল্যাক অফ ডিসিপ্লিন মে লিড টু ফেলিওর। ল্যাক অফ ডিসিপ্লিন মে লিড টু ফেলিওর। এবার যদি আমি বলি নেতিবাচক চিন্তা হতাশার দিকে নিয়ে যেতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? নেগেটিভ থটস মে লিড টু ডিপ্রেশন। নেগেটিভ থটস মে লিড টু ডিপ্রেশন। তো তোমরা বুঝতে পারছো এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে সেন্টেন্সে আমরা মে লিড টু কে কোন অর্থে ব্যবহার করছি। হয়তো এদিকে নিয়ে যেতে পারে, হয়তো কোনো দিকে পরিচালিত করতে পারে, এটা হয়তো এটার দিকে পরিচালিত করতে পারে, এটার দিকে নিয়ে যেতে পারে, বা এটা করলে হয়তো এটা হতে পারে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো মে রেজাল্ট ইন। দেখো স্ট্রাকচারটার ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করতে চাইবো কোনো কিছুর ফলে কিছু হতে পারে, কোনো কিছুর ফলস্বরূপ কিছু হতে পারে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, অতিরিক্ত মিষ্টি খাওয়ার ফলে হয়তো ডায়াবেটিস হতে পারে। ইটিং টু মাচ সুইটস মে রেজাল্ট ইন ডায়াবেটিস। ইটিং টু মাচ সুইটস মে রেজাল্ট ইন ডায়াবেটিস। আরেকটা এক্সাম্পল দেখো, টাকা না জমানোর ফলে হয়তো আর্থিক সমস্যা হতে পারে। সেন্টেন্সটা কি হবে? নট সেভিং মানি মে রেজাল্ট ইন ফাইন্যান্সিয়াল প্রবলেমস। নট সেভিং মানি মে রেজাল্ট ইন ফাইন্যান্সিয়াল প্রবলেমস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি অতিরিক্ত নুন খাওয়ার ফলে হয়তো উচ্চ রক্তচাপ হতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইটিং টু মাচ সল্ট মে রেজাল্ট ইন হাই ব্লাড প্রেশার।
ইটিং টু মাচ সল্ট মে রেজাল্ট ইন হাই ব্লাড প্রেশার। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো মে নট। মে নট, দেখো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করতে চাই হয়তো না, সে হয়তো যাবে না, সে হয়তো আজ আসবে না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সে হয়তো পার্টিতে আসবে না, she may not come to the party, she may not come to the party। আরেকটা এক্সাম্পল দেখো, তাদের কাছে হয়তো পর্যাপ্ত সময় নেই, they may not have enough time, they may not have enough time। পরের সেন্টেন্সটা দেখো, তারা হয়তো তোমার সাথে একমত হবে না, সেন্টেন্সটা কি হবে, they may not agree with you, they may not agree with you। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মে নট কে কিভাবে ব্যবহার করছি। হয়তো না, হয়তো এটা হবে না, হয়তো সে এটা করবে না, হয়তো সে আজ আসবে না, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মে নট এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো সেন্টেন্সে আমরা যখন এই স্ট্রাকচারটা ব্যবহার করব তখন আমরা সব সময় নট কে মের পরে ব্যবহার করব আর মেন ভার্বের আগে ব্যবহার করব। দ্যাট মিন্স মে অ্যান্ড মেন ভার্বের মাঝখানে আমরা নটের ব্যবহার সব সময় করে থাকি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো মে হ্যাভ। দেখো সেন্টেন্সে আমরা মে হ্যাভ কে দুটো অর্থে ব্যবহার করে থাকি। হয়তো তার কাছে এটা আছে, এই অর্থে আমরা সেন্টেন্সে মে হ্যাভ এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি হয়তো তার কাছে একটা ল্যাপটপ আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে, হি মে হ্যাভ আ ল্যাপটপ, হি মে হ্যাভ আ ল্যাপটপ। হয়তো তোমার কাছে একটা স্মার্টফোন আছে, সেন্টেন্সটা কি হবে, ইউ মে হ্যাভ আ স্মার্টফোন, ইউ মে হ্যাভ আ স্মার্টফোন। দেখো সেন্টেন্সে আমরা যখন মে হ্যাভ এর পরে V3 ব্যবহার করি, অর্থাৎ মে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার যখন সেন্টেন্সে করি তখন সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ বদলে যায়। তখন আমরা সেন্টেন্সে অর্থটা এরকম করতে চাই, হয়তো হয়ে গেছে, হয়তো সে এটা করেছে। দেখো এরকম অর্থে আমরা সেন্টেন্সে পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করে থাকি। সে এই কাজটা করেছে, হি হ্যাজ ডান দিস ওয়ার্ক। যখন আমরা বলবো সে হয়তো এই কাজটা করেছে তখন সেন্টেন্সটা কি হবে, হি মে হ্যাভ ডান দিস ওয়ার্ক। তো তোমরা বুঝতে পারছো মে হ্যাভ এর পরে আমরা V3 ব্যবহার এখানে করছি। মে হ্যাভ প্লাস V3, দ্যাট মিনস ডানের ব্যবহার, ডু এর থার্ড ফর্ম ডানের ব্যবহার আমরা এখানে করলাম। তো এরকম ভাবে আমরা সেন্টেন্সে মে হ্যাভ কে ব্যবহার করব। কিছু এক্সাম্পল দেখো, তিনি হয়তো বাজারে গেছেন, হি মে হ্যাভ গন টু দ্য মার্কেট, হি মে হ্যাভ গন টু দ্য মার্কেট। আরেকটা এক্সাম্পল দেখো, তুমি হয়তো এই সিনেমাটা আগে দেখেছো, ইউ মে হ্যাভ সিন দিস মুভি বিফোর, ইউ মে হ্যাভ সিন দিস মুভি বিফোর। বা আমরা এটাও বলতে পারি ইউ মে হ্যাভ ওয়াচড দিস মুভি বিফোর। ফর এক্সাম্পলটা দেখো, তারা হয়তো তাদের কাজ শেষ করে ফেলেছে, দে মে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক, দে মে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। মে হ্যাভ প্লাস V3 এর ব্যবহার আমরা সেন্টেন্সে কি করে করছি, মে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্মের ব্যবহার আমরা সেন্টেন্সে কোন অর্থে করছি। এবার আমরা দেখবো মাইট দিয়ে কিছু স্ট্রাকচার। দেখো সেন্টেন্সে প্রায়ই আমরা মাইটের ব্যবহার করে থাকি, মাইটের সাথে কিছু স্ট্রাকচারের ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি। দেখো সেন্টেন্সে আমরা মে হ্যাভ এর জায়গায় মাইট হ্যাভ এর ব্যবহারও করতে পারি। যখন সেন্টেন্সে আমরা বোঝাতে চাইবো লেস পসিবিলিটি, অর্থাৎ কম পসিবিলিটি আছে, কম প্রবাবিলিটি আছে, তখন আমরা সেন্টেন্সে মাইট হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। মাইট হ্যাভ প্লাস V3 এর ব্যবহারও আমরা করে থাকি। যদি আমি বলি তিনি হয়তো বাজারে গেছেন, দেখো এখানে আমরা মে হ্যাভ এর ব্যবহার করেছি। এখানে আমরা এটাও বলতে পারি হি মাইট হ্যাভ গন টু দ্য মার্কেট। এক্সাম্পলটা দেখো, যদি আমি বলি তুমি হয়তো আগে এই সিনেমাটা দেখেছো, সেন্টেন্সটা কি হবে, ইউ মাইট হ্যাভ ওয়াচড দিস মুভি বিফোর। বা আমরা এটাও বলতে পারি ইউ মাইট হ্যাভ সিন দিস মুভি বিফোর। দেখো এখানে আমরা মে হ্যাভ এর ব্যবহার করেছিলাম। তো যখন পসিবিলিটি কম থাকে, যখন সম্ভাবনাটা আমরা কম দেখাতে চাই, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, মাইট এর ব্যবহার করতে পারি, মাইট হ্যাভ প্লাস V3 ব্যবহার করতে পারি। তার কাছে হয়তো এটা আছে, সম্ভাবনাটা কম, তখন আমরা সেন্টেন্সে মাইট হ্যাভ এর ব্যবহার করে থাকি, ইউ মাইট হ্যাভ আ স্মার্টফোন। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা মে হ্যাভ এর জায়গায় মাইট হ্যাভ এর ব্যবহার কিভাবে করলাম। এবার আমরা দেখব মাইট হ্যাভ বিন এর ব্যবহার। দেখো থাকা বা হওয়ার অর্থে আমরা সেন্টেন্সে বি ভার্বের ব্যবহার করে থাকি, আর বি ভার্বের থার্ড ফর্ম হলো বিন।
সেন্টেন্সে আমরা বিনকে এখানে মেন ভার্ব হিসাবে ব্যবহার করছি, অর্থাৎ মে হ্যাভ বিন, এখানে বিন হলো সেন্টেন্সের মেন ভার্ব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হয়তো গতকাল ব্যস্ত ছিল, হি মাইট হ্যাভ বিন বিজি ইয়েস্টারডে। হি মাইট হ্যাভ বিন বিজি ইয়েস্টারডে, সে হয়তো গতকাল ব্যস্ত ছিল। আরেকটা এক্সাম্পল দেখো, তুমি হয়তো ভুল ছিলে, ইউ মাইট হ্যাভ বিন রং। ইউ মাইট হ্যাভ বিন রং। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মাইট হ্যাভ বিনকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব অন্য একটা স্ট্রাকচার। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো মাইট অ্যাজ ওয়েল, যার অর্থ হলো হয়তো এটা করা ভালো, হয়তো এখন বেরিয়ে যাওয়া ভালো, হয়তো তার ক্ষমা চেয়ে নেওয়া ভালো। তো হয়তো কোনো কিছু করা ভালো এরকম অর্থে আমরা সেন্টেন্সে মাইট অ্যাজ ওয়েল এর ব্যবহার করে থাকি। এই স্ট্রাকচারটা তোমাদের কাছে একটু নতুন মনে হতে পারে, কিন্তু এটা প্রচন্ড ইউজফুল একটা স্ট্রাকচার। প্রায় তোমরা এই স্ট্রাকচারটা ব্যবহার হতে দেখবে। সেন্টেন্স দেখো, আমাদের এখন বেরিয়ে যাওয়া ভালো, উই মাইট অ্যাজ ওয়েল লিভ নাও। উই মাইট অ্যাজ ওয়েল লিভ নাও। তার ক্ষমা চাওয়াটাই ভালো, হি মাইট অ্যাজ ওয়েল অ্যাপোলোজাইজ। হি মাইট অ্যাজ ওয়েল অ্যাপোলোজাইজ। তাদের প্রস্তাবটা মেনে নেওয়াই ভালো, দে মাইট অ্যাজ ওয়েল অ্যাকসেপ্ট দ্য অফার। দে মাইট অ্যাজ ওয়েল অ্যাকসেপ্ট দ্য অফার। এবার যে স্ট্রাকচারটা আমরা দেখবো সেটা হলো মাস্ট হ্যাভ। মাস্ট হ্যাভ দেখো, মাস্ট হ্যাভকে আমরা সেন্টেন্সে দুটো অর্থে ব্যবহার করে থাকি। যখন আমরা বোঝাতে চাই কারো কাছে কিছু অবশ্যই আছে, তখন আমরা সেন্টেন্সে মাস্ট হ্যাভ এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তোমার কাছে অবশ্যই একটা স্মার্টফোন আছে, সেন্টেন্সে কি হবে? ইউ মাস্ট হ্যাভ আ স্মার্টফোন। তার কাছে অবশ্যই একটা ল্যাপটপ আছে, হি মাস্ট হ্যাভ আ ল্যাপটপ। কিন্তু এরপরে যদি আমরা V3 ব্যবহার করি, অর্থাৎ মাস্ট হ্যাভ এর পরে যদি আমরা V3 ব্যবহার করি, ভার্বের থার্ড ফর্মে ব্যবহার করি, তখন অর্থটা হয়ে যাবে নিশ্চয়ই হয়েছে বা নিশ্চয়ই করেছে। অর্থাৎ কাজটা নিশ্চয়ই সে করেছে বা সে নিশ্চয়ই সেখানে গিয়েছে, সে নিশ্চয়ই কথাটা বলেছে। ফর এক্সাম্পল, সে নিশ্চয়ই আমার নামটা ভুলে গেছে, শি মাস্ট হ্যাভ ফরগটন মাই নেম। শি মাস্ট হ্যাভ ফরগটন মাই নেম, বা আমরা এটাও বলতে পারি শি মাস্ট হ্যাভ ফরগট মাই নেম। দেখো, ফরগট আর ফরগটেন বোথ আর কারেক্ট। সেন্টেন্সে আমরা দুটোকেই, এই দুটো ওয়ার্ডকেই গেটের V3 অর্থাৎ গেটের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার করে থাকি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে মাস্ট হ্যাভ প্লাস V3 ব্যবহার আমরা কি করে করছি, বা শুধু মাস্ট হ্যাভ এর ব্যবহার আমরা সেন্টেন্সে কি করে করছি। দ্যাট মিনস মাস্ট হ্যাভ প্লাস অবজেক্টের ব্যবহার আমরা সেন্টেন্সে কি করে করছি। তো এই ছিল কিছু স্ট্রাকচার মোডাল ভার্ব দিয়ে। তো আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যে স্ট্রাকচারটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে সেটাকে আর একবার দেখো। তাও বুঝতে না পারলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি আরো ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.